আবহাওয়ার খবর জানতে চলে যাচ্ছি সহকর্মী দীপুনুরের কাছে। দীপুনুর, আজকের আবহাওয়া নিয়ে আপনার কাছে কি তথ্য আছে, আমাদের একটু বিস্তারিত জানান। জি ধন্যবাদ আখি আপনাকে। দর্শক, আজ ২৯ জুন ২০২৬। আবহাওয়া অধিদপ্তরের দেওয়া তথ্য মতে আবহাওয়া অফিস জানিয়েছে ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা বিভাগের কিছু কিছু এলাকা সহ আরও কয়েকটি জেলায় কিন্তু হালকা থেকে মাঝারি কিংবা এর থেকে বড় ধরনের বজ্রসহ বৃষ্টিপাতের পূর্বাভাসে জানিয়েছে কিন্তু আবহাওয়া অফিস। এই মুহূর্তে যদি আমরা ঢাকা সহ কয়েকটি জেলার তাপমাত্রা বিশ্লেষণ করি তাহলে দেখতে পাচ্ছি ঢাকায় রয়েছে ২৮ ডিগ্রি সেলসিয়াস, কুমিল্লায় ঢাকার তুলনায় ১ ডিগ্রি সেলসিয়াস বেশি রয়েছে, যা দেখতে পাচ্ছি ২৯ ডিগ্রি সেলসিয়াস রয়েছে। তবে মাদারীপুরে এবং চাঁদপুরে কিন্তু ২৮ ডিগ্রি সেলসিয়াসে রয়েছে। এছাড়া আমরা নোয়াখালী, ফেনীতেও ২৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্তই দেখতে পাচ্ছি। তবে তুলনামূলক একটু বেশি রয়েছে হাতিয়ায়, যা দেখতে পাচ্ছি ২৯ ডিগ্রি সেলসিয়াস। কিছু গুরুত্বপূর্ণ তথ্য যদি জানিয়ে রাখি দর্শক আপনাদেরকে, তাহলে সবচেয়ে বেশি সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় সিলেটে ৩৬ ডিগ্রি সেলসিয়াস। ঠিক তার বিপরীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কিন্তু ডিমলায়, যা ছিল গত ২৪ ঘন্টায় ২৩ ডিগ্রি সেলসিয়াস। এবার ঢাকা নিয়ে কিছু বিশ্লেষণ করলে ঢাকা এবং তার আশপাশের পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে গত ২৪ ঘন্টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা কিন্তু রেকর্ড করা হয়েছে শতকরা প্রায় ৭৭ ভাগ। এছাড়া ৮ থেকে ১২ কিলোমিটার বেগে দক্ষিণ পূর্ব দিক থেকে বাতাস প্রবাহিত হতে পারে বলে কিন্তু জানিয়েছে আবহাওয়া অফিস। সব শেষ করবার আগে যদি আরও কিছু তথ্য জানিয়ে রাখি, তাহলে লঘুচাপের বড় একটি অংশ বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এছাড়া তৎসংলগ্ন এলাকা জুড়ে অবস্থান করছে। এছাড়া মৌসুমের যে স্বাভাবিক লঘুচাপটি রয়েছে সেটি কিন্তু উত্তর বঙ্গোপসাগর জুড়ে বিস্তৃত রয়েছে এবং এর একটি বড় অংশ অন্য একটি জায়গায় দুর্বল এবং মাঝারি অবস্থানে রয়েছে বলে জানিয়েছে কিন্তু আবহাওয়া অফিস। তো সব শেষ করবার আগে আরও একটি তথ্য জানিয়ে রাখি, আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ১২ মিনিট, এছাড়া সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৫৮ মিনিটে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সব কিছু শেষ করবার আগে ফিরে যাচ্ছি স্টুডিওতে আখির কাছে। দীপুনুর, আপনাকে অনেক ধন্যবাদ।